সকালবেলা আজকে একটু এখানে পার্কে এসেছি ওয়াক করতে। তো এই পার্কটার ব্লগিং অনেক পরে করেছি, তো আপনাদেরকে আর নতুন করে সেরকম কিছু দেখানোর নেই। তবু ভাবলাম যে একটুখানি সকালবেলা এসছি যখন দেখাই। এদিকটা দেখুন কেমন লাগছে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মিষ্টিস ক্যানভাস। হোপ ইউ অল আর ডুইং গুড। আই এম অ্যাগেন ব্যাক উইথ আনাদার ব্লগ। তো এই আর কি, এখানে একটুখানি সকালবেলাটা শুরু করলাম হাঁটাহাঁটি দিয়ে, ভালোই লাগছে। তো দেখতে থাকবেন আমার ব্লগটা, আজকে কি করছি না করছি। চলুন। দেখুন এগুলো সব কচ্ছপ বসে আছে, ওই যে দূরে ছোট ছোট কচ্ছপও আছে, আবার কয়েকটা হাঁসও আছে। এই যে সব বসে আছে। এই যে পার্কটা, এটা আমার একদম বাড়ির কাছেই। এই একটু এসছিলাম এদিকে কাজে, তো ভাবলাম একটুখানি হেঁটেই নিই যখন এসছি। এই দেখুন আজকে দিনটা খুব ভালো লাগছে, একদম রোদ পুরো। এগুলো সব বাচ্চা হয়েছে, ছোট ছোট, দেখেছেন? একদম ছোট্ট ছোট্ট বাচ্চা, ওই জন্য মা আগলে আছে পুরো। এই দেখুন গুলো হাঁসগুলো রোদ পোহাচ্ছে কি দারুণ লাগছে। যাক, অনেকদিন পর বলতে পারছি যে বৃষ্টিটা এখন আর নেই, তাই একটুখানি মন খুলে হাঁটতে পারছি। হাঁটতেও ভয় লাগতো আগে যে আবার কোথায় বৃষ্টি স্টার্ট হয়ে যাবে, ছাতা টাতা নিয়ে বেরো সব সময়, বিরক্তিকর। তো আজকে সম্বিকা এখন স্কুলে গেছে, একটু কাজে এসেছিলাম, তাই এখানে ভাবলাম একটু হেঁটেই নিই। তো চলুন বাড়ি যাই, তারপর আপনাদের সাথে কথা বলছি। ঘুরে এসেই বসিয়ে দিয়েছি রান্না। তো এটা হচ্ছে শাক, হচ্ছে খুব ভালো শাক পেয়েছিলাম ফ্রেশ, এটা মনে হয় নোটে শাক, তো পেয়েছিলাম খুব ভালো এখানেই, তাই এটা সেদ্ধ করতে দিয়েছি। এখন বেগুন ভাজা হচ্ছে, আজকে আমাদের সবই প্রায় ভেজিটেবলসই বেশি হবে। আর দেখুন একটা জিনিস দেখাই, শিম পেয়েছি, এটা শিম পোস্ত করব। আমি একটু পোস্ত দিয়ে ভাপা শিম পোস্ত এরকম রান্না করব। বেগুন ভাজা করলাম, সব কিছু করলাম, এটা সেদ্ধ হোক, তারপরে ফোড়ন দেবো। পোস্তটা বানালাম, এখনও শুনছেন না আওয়াজ হচ্ছে কীরকম। কড়াইটা বন্ধ করে দিয়েছি, তাও একটুখানি হালকা করে গ্রেভির মতো রেখেছি, যেটা শুকিয়ে যাবে নিজের থেকেই। তো এটাকে এবার আমি ভালো করে প্লেটে ঢেলে নেবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি রান্না। একদম ধোঁয়া উঠছে শিম পোস্ত। তো একটু সর্ষের তেল দিয়ে বানিয়েছি। একদম বাঙালি রান্নাগুলো না ক্যানোলা অয়েল দিয়ে সত্যি বলছি স্বাদ আসে না। তার এই যে শাকটা, আর এই ডাল, মুগ ডাল বানিয়েছি, একদম যেরকম হালকা মুগ ডাল হয় ওরকমই। আর এই বেগুন ভাজা। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। খেয়ে টেয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলবো আবার। দেখুন কি সুন্দর লাগছে। বৃষ্টি এখন আপাতত নেই, ওই দূরে দেখছেন আমাদের ওদিকে গাছগুলো কেটে দিয়েছে বলে এই আমার দেখুন প্যাটিও থেকে, মানে ব্যালকনি থেকে দেখুন ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখেছেন কি সুন্দর। এখনো বরফ জমে আছে পাহাড়ে, ভালোই বরফ আছে। এই সামনের এই গাছটা দেখুন কি সুন্দর সাদা ফুল হয়ে আছে, এটা চেরি ব্লসম। এখন এখানে এই গাছটাতে এখন পাতা হয়ে গেছে কিছুটা, কিন্তু আগের মাসেও শুধু ফুলে ভর্তি ছিল, কি সুন্দর লাগছে। আর আকাশটা একদম নীল আকাশ, দারুণ লাগছে। আর এই যে দেখুন আপনাদের একটা জিনিস দেখাই, এই যে বলছিলাম আমার সেই ডেইজির গাছ, এই দেখুন ডেইজির ফুল। তো যতদূর মনে হয় এটা হলুদ রঙেরই হবে, আমি যে বলছিলাম আপনাদেরকে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, বাঁচিয়ে রাখার তো চেষ্টা করছি। অ্যালোভেরাটাও বেশ ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে। এই তলা থেকে একটা গাছও উঠেছে দেখছি ছোট্ট মতো করে। ডেইজি গাছটা ভালোই লাগছে, অনেকগুলোই এসছে, আশা করছি ফুল হবে। এই দেখুন পেঁয়াজ শাক হয়েছিল, সেখান থেকে কিছুটা তুলে আবার মাঝে নুডলস করেছিলাম তো দিয়ে দিয়েছি। আর সেই একটা ধনেপাতার গাছ বাঁচিয়ে রেখেছি, কি সুন্দর হালকা দেখুন বেগনি কালারের ফুলও হয়েছে, ভালো লাগছে। সামনে এই গাছটা আছে, আপনাদের দেখাচ্ছি, দেখুন কত
এগুলোকে দেখে মনে হচ্ছে যেন মুকুল হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। অথচ ওই গাছটায় কি যে কেমন ফল হয়, কোনো কাজের কাজ নয়। বাবু আর আমি বলছিলাম, উফ, এটা যদি আম গাছ হতো কত আম হতো, পেড়ে পেড়ে খেতাম। দেখাতে ভুলেই গেছিলাম, এই যে বলছিলাম না, এই দেখুন জিরেনিয়ামের পিঙ্ক কালারের ফুলটা ফুটছে, এই দেখুন কি সুন্দর লাগছে এটা। তাই আপনাদের একটা পুরো ক্লোজ আপ দিলাম, দারুণ লাগছে। এই গাছটা একটুখানি বড় হলে ওই সামনের দিকে বসিয়ে দেবো, আমার লাল আর সাদা ফুলগুলোর সাথেও বসে থাকবে। পুরো বৃষ্টির জন্য কি সুন্দর একদম মনে হচ্ছে গ্রিন কার্পেট, দারুণ হয়ে গেছে ঘাসগুলো। এদিকটা অবশ্য মেনটেন্যান্সের লোকজন যারা ক্লিন করে তারা আসেনি অনেক দিন, কিন্তু কি সুন্দর লাগছে। এখন সব আবার ওই বানিসগুলোর দিকে আসতে শুরু করবে, দারুণ লাগছে। জবা গাছটা কি জানি বাঁচাতে পারবো কিনা, কেমন হয়ে গেছে পাতাগুলো, দেখুন পাতাগুলো কেমন হয়ে গেছে। চলে এসেছি, তারপরে তো মাঝে সমরিককে নিয়ে এলাম, সমরিককে নিয়ে আসার পর আর ব্লগিং হয়নি। তো এখন আজকে রাত্রেবেলা একটুখানি স্যান্ডউইচ বানিয়ে দেবো, স্যান্ডউইচ খেতে চাইছে। তো সমরিকের জন্য একটু প্লেন যেরকম আলু দিয়ে হয় ওরকমই করব। তো আপনাদের দেখাচ্ছি সিম্পল স্যান্ডউইচ, সবাই প্রায় করেই থাকেন। তো সমরিকের জন্য একটু চিজ দেবো, আর এমনি আলাদা করে পুরটা আমি স্টাফিংটা বানিয়ে নিচ্ছি। তো আমি এই পেঁয়াজটা জাস্ট ভাজতে বসালাম, একটু ব্রাউনিশ হয়ে গেলে সেদ্ধ করে রেখেছি, এই যে সেদ্ধ আলুটা দিয়ে দেবো, আর দিয়ে একবো খুব অল্প স্পাইসেস অ্যাড করব, আর সন্ধিকের জন্য আলাদা একটু চিজ দিয়ে দেবো। এখন তো বেশ ভালোই লাগছে, বেশ সন্ধে হয়ে এসছে, ওই দিকটা দেখতে পাচ্ছেন একদম। তো শুনছি নাকি অনেকেই এখন দেখতে পাচ্ছে, ছবি তুলছে, প্ল্যানেটসগুলো অ্যালাইন হয়েছে। তো আমরা একদিন নিচে নেমেছিলাম, ছোট ছোট করে কিছু মানে বুঝলাম হয়েছে, কিন্তু সত্যিকারে সেটা মানে প্ল্যানেটসগুলো দেখেছি না এমনি স্টার্স দেখেছি বুঝতে পারলাম না। তবে ভালোই লাগে বেশ আমার এইসব দেখতে, তো এইসব সেলেস্টিয়াল জিনিসপত্র বেশ পছন্দ হয়। তো আপনাদেরও যদি কারোর ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিয়েছি। এবার ভালো করে এটা স্ম্যাশ করে নিতে হবে আলুটাকে। তো আমি যেটা করছি, এটার সাথে অ্যাড করব ইটালিয়ান হার্বস দেবো, আর ব্ল্যাক পেপার বা গোলমরিচ দেবো। তো এটাকে পুরো হোয়াইট হোয়াইটই রাখবো, একদমই সিম্পল রাখবো, বেশি মশলা দেবো না। আমাদের বাড়িতে খুব বেশি মশলা খেতেও পছন্দ করে না কেউ, ঝাল তো একদমই না। আমি যতটুকু অল্প একটু ঝাল খাই, তো তাই জন্য ভাবছি এরকম হালকা করেই করি। তো যেহেতু আজকে সমরিকও এসে একটুখানি স্কুল থেকে হেভি খেয়েছে খাওয়ার, তো তাই জন্য হালকাই খেতে চাইছে। ঠিক আছে, হালকাই খাওয়া। ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, একদম খুন্তি দিয়ে পুরো আস্তে আস্তে স্ম্যাশ করে নিয়েছি, অনেকটাই হয়ে এসছে এটা। এবার আমি আস্তে আস্তে অ্যাড করব। প্রথমে দিলাম ইটালিয়ান হার্বস, একটু বেশি করে দিলাম, যেহেতু আমি অন্য কোনো মশলা সেরকম অ্যাড করব না, এটা একটু এরকম ধরনের বানাবো। ব্ল্যাক পেপার বা গোলমরিচ, মোটামুটি গোলমরিচ অ্যাড করলাম। এইটা আমি আর লঙ্কা গুঁড়ো বা কিচ্ছু দেবো না। আর এরপরে সবার লাস্টে যেটা দেবো নুন। তো ব্যাস, এইটাই আমার স্টাফিং রেডি হয়ে গেল। এবার যেরকম স্যান্ডউইচ করে সেরকম করে আমি দেখাবো। গ্যাস অফ করে দিয়েছি, আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে। তো এটা বেসিক্যালি দেখেছেন তাহলে আমি হালকা স্টাফিং দিয়েছি, অ্যাড করেছিলাম জিরে, গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর পেঁয়াজ আলু, আর এবার আর ইটালিয়ান সিজনিং যেটা দিয়েছিলাম, আর গোলমরিচ। কেউ চান পেঁয়াজটা স্কিপ করতে, যদি কেউ একদম মানে পিওর ভেজ করতে চান সেটাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই, এইভাবেই করতে পারেন। তার সাথে ইচ্ছে করলে আপনি আপনারা পিনাট বা কাজু কিশমিশও অ্যাড করতে পারেন, ভালোই লাগবে। তো আমি এটা এরকম করে করেছি। আস্তে এখানে আসলে আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে স্পেশাল, এখন এই সময় ট্র্যাশের লোক আসে নিচে, তো সেইটার আওয়াজটা হচ্ছে। তো আমি এবার স্যান্ডউইচটা বানাচ্ছি। তো স্যান্ডউইচটা যেটা করবো আজকে আমি, একটা টুইস্ট, সেটা হচ্ছে আমি যে ভেতরে সস ইউজ করব সেটা এই সসটা দেবো, এটা হচ্ছে হট চিলি সুইট চিলি সস, এটা তো এটা ইউজ করবো, এটা দিয়ে হালকা করে এটা স্প্রেড করে দিয়ে স্যান্ডউইচটা করবো। সস ইউজ করেছি। তো এইটা জাস্ট মাঝখান থেকে কেটে দেবো। তো এটাতে আমি চিজ দিইনি, যেহেতু আমরা অতটাও চিজ খাই না। তো সমরিকের চিজ খুব ফেভারিট, ও চিজ ভালোবাসে, আর বাচ্চাদের তো চিজ দিলে যে কোনো জিনিসই ওরা ভালোবাসে। এটা মোজারেলা চিজ আমি ইউজ করেছি। তো
তো এটা এরকমভাবে স্টাফিংটা দিয়েছি, আর ধনেপাতাটা অ্যাড করতে ভুলে গেছিলাম, অল্প একটু কুচি কুচি দিয়ে দিয়েছি। আর এটা এবার ব্রেডটার উপর থেকে দেবো, আর একটু বাটার দিয়ে গ্রিল করে নেবো প্যানটাকে, দিয়ে আমি দিয়ে দেবো। এটা বেশি দিলাম। এবার এটাকে একটুখানি বাটারটা একটু মেল্ট হয়ে যায় এইভাবে দেবো। ব্রেডটাকে আস্তে করে প্লেস করে দিচ্ছি। আমি ইচ্ছে করলে একটু ঢাকাও দিয়ে দিতে পারি, কেউ ইচ্ছে করলে ঢাকাও দিয়ে দিতে পারে, এতে একটুখানি ভালো করে মেল্ট হয়। সমরিকেটটা তৈরি করেছি। সমরিকেটটা তো মোজারেলা চিজ দিয়েছিলাম বললাম না, তো চিজটা মেল্ট করে চারিদিক থেকে বেরিয়ে গেছে। আর একটুখানি ডেকোরেটিভ করার জন্য একটু স্যালাড দিয়েছি, সাথে একটু স্যালাডও খাওয়া যাবে। আর এই যে বাবুর জন্য একটা প্লেট রেডি করেছি, দুটো স্যান্ডউইচ দিয়েছি, আরও করে রেখেছি, ও লাগলে ওকে দিয়ে দেবো। তো এই একটু অন্যভাবে খাবে আজকের। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা দেখতে ভালোই লাগলো। আর আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এরকম ইটালিয়ান যে সিজনিং আছে বা হার্বস যেগুলো আছে সেগুলো দিয়ে, একটু অন্য রকমের। সবসময় তো এর একঘেয়ে ভালো লাগে না। এটা যারা বাড়িতে বাচ্চারা আছে স্পেশালি বাচ্চাদের জন্য দিতে পারেন এরকম করে, ওদের খুবই ভালো লাগবে। কারণ ওরা তো সবসময় বেশি মশলা আর বেশি ঝাল জিনিস খেতে পারে না, তো তাই জন্য এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। বাচ্চাদের তো মোজারেলা চিজ দিলে আরও ভালো লাগে, তো অন্য কোনো চিজও দিতে পারেন বা মিক্স কিছু চিজও ইউজ করতে পারেন। তো আশা করছি আপনাদের আজকে ব্লগটা দেখতে ভালোই লাগলো। একটা সিম্পল ব্লগ ছিল। তো চলুন এবার আমিও একটুখানি ডিনার খেয়ে নিই, খেয়ে এবার এদিকে সব কিচেন ক্লিন করে নিতে হবে। রাতের জন্য আমি রাখবো, আর সকালের জন্য ফেলে রাখি না, রাতেই ক্লিন করে নিই, নাহলে আবার সকালবেলা উঠে কিচেনটা এরকম দেখলে বিভীষিকা লাগে। এনিওয়েজ, তো আজকের ব্লগটা শেষ করছি এখানে। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টিল দেন, স্প্রেড হ্যাপিনেস, স্প্রেড জয়, স্প্রেড লাভ, স্প্রেড পজিটিভিটি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।